বীজগাণিতিক রাশি টাইপ ভিত্তিক এমসিকিউর আজকের ক্লাস আমরা কমপ্লিট করতেছি টাইপ 1, যেটাতে আমরা এক্স রিলেটেড যত ধরনের মানের অঙ্কগুলি আছে, যেমন এক্সের মান দেওয়া আছে 1/x বা x - 1/x এর মান জানতে চাওয়া হয়েছে, বা এই দিকটাতে যদি তাকাই এক্সের মান দেওয়া আছে 2/x এর মান জানতে চাইছে। এই রিলেটেড যত টাইপের আমাদের এমসিকিউগুলি আছে, আজকের এই ক্লাসটা করার পরে এই টাইপের এমসিকিউ তোমার আর ভুল হইব না, এইটুকু আমি গ্যারেন্টি দিয়ে দিতেছি। জাস্ট বুঝে আমার ক্লাসটা দেখো, কি টাইপে কত ধরনের প্যাঁচায় ট্যাচায় এমসিকিউ আসতে পারে সব নিয়ে আজকের ক্লাসটাতে কথা হইব। তো প্রথমে আমরা যদি 1 নাম্বারটার দিকে তাকাই, 1 নাম্বার এই প্রশ্নটা আমরা নিছি চট্টগ্রাম 25-এ। এই যে এবার যে আমাদের 25-এ পরীক্ষা হইল, আমাদের চট্টগ্রাম বোর্ডে এই এমসিকিউটা দিয়ে দিছিল। তো কি আছে একটু দেখি। এক্সের মান তারা বলে দিছে √15 প্লাসে √16 যদি হইয়া থাকে x - 1/x এর মান কত। ঘটনাটা হইতেছে এখানে এক্স এর মান তো আমরা জানি, কিন্তু আমরা 1/x এর মান জানি না। তাহলে প্রথম কাজই হইতেছে এই এক্স থেকে আমাদের 1/x এর মানটা বের করতে হইব। তো কাজ শুরু করি। আমরা এটার জন্য যদি এক্স এর মানটা প্রথমে তুলি, এক্স এর মান কি দেওয়া আছে 15 প্লাসের √16 এমন যদি থাকে, তোমার একদম ফার্স্ট কাজ হইতেছে তুমি করবা কি, যে বড়, যে আসলে কি বড় তারে সামনে লিখবা। তারে কই লিখবা? সামনে লিখবা। তুমি স্পষ্ট বুঝতেছো √15 বড় নাকি √16 বড়? অবশ্যই √16 বড় নাকি? কিন্তু অনেকগুলি অঙ্ক তো এরকম বোঝা যায় না। আগে এটা সমাধান করি, এরপরে এটা কি কি টাইপে আসতে পারে, ঘুরে বেঁচে কী হইব না হইব সব ব্যাপারে আমি ক্লিয়ার কথা বলতেছি। আগে এটা সমাধান করি। প্রথমে কি কাজ করলাম, আমরা বড়টারে কি করলাম, সামনে আনলাম, ছোটোটারে কই দিয়ে দিলাম, পেছনে। তারপরের কাজ 1/x এর মান যেহেতু প্রয়োজন, উল্টাই দিলাম, মানে আমরা কি করছি, ব্যস্তকরণ করে দিছি। তাহলে এই পাশটা তো কি হইব, উল্টাই গেল 16 প্লাসের √15। আমরা এটা কি করতেছি, এমসিকিউ। তাইলে এইখানে আমাদের সাইড নোট, রাফ প্রয়োজন আছে, রাফ আমাদের নিজেদের জিনিস, ছোট লাইন এরকম কিছুর প্রয়োজনে তুমি যত তাড়াতাড়ি করতে পারো, কিন্তু আমি তোমাদের বুঝাইতেছি, এই জন্য আমি একটু সময় বেশি নেওয়া করতেছি। কীভাবে শর্টকাটে করবা এই ফর্মুলা আমি অবশ্যই বলে দেবো, কোনো টেনশনের কিছু নাই। আমি আগে বিস্তারিত বুঝাই, বেসিকটা ক্লিয়ার হোক, তারপর কীভাবে শর্টকাট ফর্ম অ্যাপ্লাই করবা ওইটাও বলে দেবো দুর্বলদের জন্য। ঠিক আছে? তো কাজ করি, এটা হইল। এরপরে প্রথম কাজ তুমি কি মনে রাখবা, নিচে যেই জিনিসটা আছে এটার চিহ্ন শুধু পাল্টাই দিয়ে, এটা চিহ্ন শুধু কী করে দেয়, পাল্টাই দিয়ে, উপরে একবার গুণ করো, নিচে একবার গুণ করো। তো এখানে কী দেওয়া আছে, প্লাস। তুমি এই জিনিসটা সেম, শুধু চিহ্নটা মাইনাস কইরা উপরে একবার গুণ কইরা দিবা, নিচে একবার গুণ করে দিবা। √16 প্লাসের √15 √16 মাইনাসের √15। সাইড নোটের কোনো প্রয়োজন নাই, আমরা এমসিকিউ করতেছি। বুঝছি না কি করছি, এখানে প্লাস ছিল তো মাইনাসটা দিয়ে উপরে একবার গুণ করছি, নিচে একবার গুণ করছি। তারপরের কাজ, এইখানে একবার a প্লাসের বি আর একবার a মাইনাসের বি, সূত্র হয়ে গেল a স্কোয়ার মাইনাসের v স্কোয়ার। উপরে যা আছে ঠিক তাই, √16 √15। তারপরের কাজ, রুটের স্কোয়ারে কাটা 16 হইল, রুটের স্কোয়ারে কাটা 15 হইল, উপরে 16 15। 16 থেকে 15 চলে গেলে কত থাকে, 1, নিচের 1 তো আমরা লিখি না, তাহলে 1/x এর মান কত, √16 মাইনাসের √15 বের হয়ে গেছে। আমি x এর মানও জানি, 1/x এর মানও জানি। আমার প্রশ্নে জানতে চেয়েছে x - 1/x এর মান কত, x - 1/x। x এর মানগুলি কত একটু বসায় দাও তো, দেখা √15 প্লাসের √16 মাইনাস, এটার মানও তুমি বের করছো, এটার মানগুলি কত বের করছো, এই যে √16 মাইনাসের √15, 15 প্লাসের 16, মাইনাস জন্য চিহ্নগুলি পাল্টাই যাব, ব্রেকেট তুইলা দিলাম, চিহ্নগুলি পাল্টাই গেল, প্লাসের ছিল মাইনাসের হয়েছে, মাইনাসেরটা কিসের হয়ে যাব, অবশ্যই প্লাসের। এখন একটু খেয়াল করো, এটা হচ্ছে আমাদের কিসের, প্লাসের, এটা হচ্ছে কিসের, মাইনাসের। তো এইটা দাও, একটা √15 আর একটা √15, কয়টা হইলো, দুইটা √15। বুঝছি, তাহলে কোনটার সাথে মিলে আমাদের অ্যান্সার, আমাদের অ্যান্সার মিলে গ নাম্বারটার সাথে। বুঝছি ব্যাপার কি ক্লিয়ার? এই তো সিম্পল জিনিস। এখন এটা আমরা শর্টকাটে কীভাবে করতে পারি, শর্টকাট ফর্মুলা একটু জানাই দিই। তুমি প্রথমে এই দুটার দিকে খেয়াল করবা, কোন দুটার দিকে খেয়াল করবা, এই দুটার দিকে। এই দুটা থেকে বড়কে, এই দুটা থেকে বড়কে এই জিনিসটা বের করতে পারবা, বের করলে তোমার ক্যালকুলেটারটা নিবা, ক্যালকুলেটার নিয়ে করবা কি, প্রথমটার বর্গ বের করবা, যেমন √15, এটার কি করবা, স্কোয়ার করবা ক্যালকুলেটারে, এটা একটা রেজাল্ট দেখাইবো 15। আবার এটারে করবা 16 স্কোয়ার, এটার রেজাল্ট দেখাবো 16। তো স্পষ্ট বোঝা গেল সে হইতেছে আমাদের কি বড়, আর সে হইতেছে কি ছোট। বড়টার আগে লিখবা, ছোটটার পরে লিখবা, বড়টারে কই লিখবা আগে লিখবা, ছোটটারে কই লিখবা পরে লিখবা। এখন বলতে পারো স্যার এটা তো দেখেই বোঝা যেতেছে এটা বড় এটা ছোট, এমন তো অনেক অঙ্ক আছে দেখে বোঝা যায় না, তখন কি করতে পারি, সমস্যা নেই, ওইটার জন্য আমি মান তুইলা রাখছি, ওইটার জন্য আমি কি করছি, মান তুইলা রাখছি। আমি যদি জিজ্ঞেস করি এই দুটো থেকে বড় কে, 2 নাকি মাইনাসের √3, অনেকে অ্যান্সার ঠিক দিতে পারবা, কারো কারো ভুল হইতেও পারে। তো এটার জন্য তুমি ক্যালকুলেটার ইউজ করো, যদি 2 এর বর্গ করো 4 বের হইব,
√3 যদি বড় করে রুটের স্কোয়ার কাটা 3 বেরোবো, কে বড়? 2 বড়, এই জন্য 2 এর আমরা সামনে লিখছি। তো আর একটার দিকে তাকাই, 3 + 2√2 এটা দেওয়া আছে, 3 + 2√2 আমি শর্টকাট ফর্মুলা বলবো, এই জন্য এই ব্যাপারগুলি বুঝাই নিতেছি। 3 + 2√2 এই দুটো থেকে কে বড়? 3 এর স্কোয়ার করো, 3 এর স্কোয়ার কত? 9। এবার 2√2 এর স্কোয়ার করো, তুমি ক্যালকুলেটার ইউজ করতেছো, আমি এইখানেই দেখাই দিতেছি। 2√2 2 2 গুণ করছো, 2 2 4, রুটের স্কোয়ারে সরি একটা রুট আরেকটা রুট স্কোয়ার হইব না, রুটের স্কোয়ার যে কাটা যায় না, তাহলে 4 2 কত হলো? 8। তাহলে বোঝা গেল একটা 9 আর একটা কত? 8। তাহলে বুঝাই যেতেছে 9 বড়, 2√2 কি ছোট। মানে কি বলতেছেন, কি বুঝাইতে যেতেছে, তুমি বড়টারে সবসময় প্রথমে লিখবা, ছোটটারে কই লিখবা? পিছনে লিখবা। এইটা যদি করতে পারো তারপর তুমি একটা শর্টকাট ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা। শর্টকাট ফর্মুলাটা কি? শর্টকাট ফর্মুলাটা হইতেছে এখানে এক্স এর মান যেটা দেওয়া আছে 1/x এর মান ওইটাই হইব, শুধু খালি চিহ্নটা চেঞ্জ হয়ে যাব। কি বলছি আবার একটু ঠান্ডাভাবে বলি, এক্স এর মান যেটা দেওয়া আছে ওয়াইয়ের মানটা ওই মানটার সেমই হইব, শুধু চিহ্নটা তুমি পাল্টাই দিবা। যেমন এইখানটাতে আমরা এক্স এর মান বের করছি √16 + √15, 1/x এর মান হইব, এই চিহ্নটা শুধু প্লাস ছিল, সে কিসের হয়ে যাব? মাইনাসের। এখানে মাইনাস থাকলে এটা কিসের হয়ে যেত? প্লাসের। শুধু খালি মাঝখানের চিহ্নটা চেঞ্জ হইব, শুধুমাত্র মাঝখানের চিহ্নটা কী হইব? চেঞ্জ হইব। কিন্তু বড়টার সামনে লিখতে হইব, ছোটোটার কই লিখতে হইব? পিছনে। এমন না যে ছোটোটা সামনে রইলো বড়টা পিছনে রইলো, আমি চিহ্ন পাল্টাই দিলাম, তাহলে অঙ্কটা কিন্তু কাটা খাইবা। ব্যাপার কি ক্লিয়ার? তো আমরা 1 নম্বরটা বুঝাইছি। এই 4টা যদি আমি বুঝাইতে পারি ঠিকমতো, তুমি যদি বুঝতে পারো, তাইলেই হইছে কাজ। যত ধরনের পেঁচানো অঙ্ক আছে এই 4টার ভেতর আছে, আমি ওইভাবে দেখে শুই নেই প্রশ্নগুলি তুলছি। তো এই মাত্র 4টা, কিন্তু এই 4টা করলেই এই টাইপের তোমার সব কিছু কমপ্লিট বইলা দিলাম। তো এই মাত্র 4টা দেখে বললে অল্প করলে কমন কীভাবে করবো, আমি ওইভাবেই নিছি যাতে 4টার ভিতরে সব কিছু কভার হয়ে যায়। তো এবার আমরা 1 নম্বর হয়েছে চট্টগ্রাম 25 হইল, এবার আমরা সিলেটের 25 মানে 2 নম্বরের দিকে আগে দেখে এটাতে কী বলা হয়েছে। এটাতে এর মান দেওয়া আছে 2 - √3 হলে এই জিনিসটার মান জানতে চেয়েছে। তো এটার দিকে তুমি যদি তাকাও, এখানে a স্কোয়ার আছে, 1/a² আছে, মানে আমাদের এই অঙ্কটাতে 1/a এর প্রয়োজন। পরে কি না আছে এটা চিন্তা আমি পরে দিতে আসি। প্রথম কাজই হইতেছে আমার a এর মান দেওয়া আছে, এই অঙ্ক দেখা বুঝলাম আমার 1/a এরও প্রয়োজন, তাইলে এটা থেকে আমার 1/a বের করতে হইব, মানে হইবই। শর্টকাট ফর্মুলা অ্যাপ্লাই করুন নাকি বড়োভাবে? তো আগে বড়টা করি, তারপর শর্টকাটটা দেখাই দিতেছি। বড়টা যদি করি, বড়টাতে কী করতে হইব? বড়টা হইতেছে এর মান আগে তুলি, এর মান হইতেছে আমাদের কত? 2 - √3। আমি একটা কথা বলছিলাম, এটার স্কোয়ার করে দেখবা, এটার স্কোয়ার করে দেখবা, কে বড়? কে বড়? স্কোয়ার ক্যান করতে বলতেছি, স্কোয়ার করতে বলার কারণ হইতেছে অনেক সময় আমাদের একটাতে রুট দেওয়া থাকে, আরেকটাতে রুট দেওয়া থাকে না। তো চোখে দেখলে আমরা অনেকে ভুলটা করতে পারি যে আসলে কোনটা বড় কোনটা ছোট। কিন্তু তুমি যদি স্কোয়ার করে ফেলো তাইলেই হইব কি রুটটা গায়েব হয়ে যাব, রুটটা উঠে গেল। এখন তুমি ইজিলি চিনতে পারবা কে আসলে বড় কে আসলে ছোট। এই জন্য আমি বলতেছি ক্যালকুলেটার নিবা, দোনোটা মানের কি করবা? বর্গ করবা। কি করবা? বর্গ করে দেখবা কে বড় কে ছোট। তো যদি আমি বর্গ করি 2 হইব কি 4 বর্গ করলে, আর √3 হয়ে যাব 3, তাহলে বুঝাই যেতেছে এটাই বড় এটাই ছোট, সুন্দরভাবে সাজানো আছে। এটা থেকে 1/a এর মান কেমনে বের করে? একটু আগে তোমরা মানে মাত্রই তোমরা বের করছি। প্রথমে এটার উল্টায় দেওয়া লাগে, 2 - এর এত, তারপর কি করা লাগে? এখানে যে চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন উপরে দেওয়া লাগে, উপরে দিছি, নিচেও দেওয়া লাগে, দিলাম। তারপরে নিচের লাইন একবার a + এর v আরেকবার a - এর v হয়ে গেল a² - এর v²। উপরে যা আছে ঠিক তাই, নিচের লাইন 2 2 4 হইল, রুটের স্কোয়ারে কাটা 3 হইল, 2 + √3, 4 থেকে 3 চলে গেছে 1, নিচের 1 লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে 1/x এর মান 1/a এর মান বের হইল 2 + √3। তাহলে তুমি এর মানও জানো, 1/a এর মানও জানো, এটা হচ্ছে আমাদের বিস্তারিত নিয়ম। তো শর্টকাট ফর্মুলা কি? শর্টকাট ফর্মুলা হচ্ছে তুমি তো বর্গ করছো নাকি, এটার বর্গ তুমি কত পাইছো? 4, এটার বর্গ তুমি ভাইয়া কত পাইছো? 3, দুটারে বিয়োগ করবা, যদি বিয়োগফলের মান 1 বের হয়, যদি বিয়োগফলের মান 1 বের হয়, কি বলছি? যদি বিয়োগফলের মান কত বের হয়? 1 বের হয়। এখানে কি এ দেওয়া আছে না? তাহলে 1/a এর মান হইব এইখানে যে চিহ্ন আছে তার বিপরীত চিহ্নের কিছু, এইখানে যে চিহ্ন আছে তার বিপরীত চিহ্নের কিছু। কখন? যখন এই দুইটার বর্গের বিয়োগফল, দুইটার বর্গের বিয়োগফলের মান কত বের হইব? জাস্ট 1 বের হইব। মাথায় গিয়ে ধরতে পারতেছি আমি কি বলতেছি? ব্যাপারটা সিম্পল করি, এর মান দেওয়া আছে তোমার কাছে এই জিনিসটা, এখানে কি দুইটা মান না? দোনোটা মানের তুমি বর্গ করবা, দুইটা মানের কি করবা ভাইয়া? বর্গ করবা, বর্গ করে বিয়োগ করবা, দুইটার বর্গ করে বিয়োগ করবা। যদি বিয়োগফলের মান 1 বের হয়, যদি বিয়োগফলের মান কত বের হয়?
1 বের হয়, তুমি কি করবা জানো? এখানে যা আছে তা লিখবা, শুধু মাঝখানের চিহ্নটা পাল্টাই দিবা। মাঝখানের চিহ্নটা কী করবা? পাল্টাই দিবা। এ থেকে 1/a এর মান বের হয়ে যাব। যদি আবার 1/a দেওয়া থাকে ওর থেকে এর মান বের হয়ে যাব জাস্ট এই নিয়মটাতে। কী করবা? মাঝখানের চিহ্নটা খালি চেঞ্জ করে দিবা, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, ব্যাস হয়ে গেছে। কিন্তু এখন তুমি এর মানও জানো, 1/a এর মানও জানো। এখন আমরা একটু প্রদত্ত রাশিটার দিকে একটু তাকাই। এটা যদি খেয়াল করো, এটা কি আমাদের a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র না? আর যদি ভাঙে তাহলে সূত্রটা কী পাওয়া যাবে? একবার a প্লাসের b, আরেকবার পাওয়া যাব a মাইনাসের b। কী পাওয়া যাব? a মাইনাসের b। তো বোঝা যেতেছে আমার একবার a এর সাথে 1/a এর যোগও করা লাগবে, আবার a এর সাথে 1 - a এর বিয়োগও করা লাগবে। তাহলে দোনটা করো। প্রথম ধরো যোগ করতেছি a প্লাস 1/a, প্লাস থাকলে ব্রেকেট দেওয়ার কোনো প্রয়োজন নাই, মাইনাস থাকলে ব্রেকেট দিয়ে নিবা যদি চিহ্নে তুমি একটু দুর্বল হয়ে থাকো। আর যদি চিহ্নে ভালো হয়ে থাকো ডাইরেক্ট করো, কোনো প্রবলেম নাই। এর মান বসায় দাও তো, কত পাইছো? 2 মাইনাসের √3, প্লাস চিহ্ন 1/a এর মান পাইছো 2 প্লাসের √3। কাটাকাটি করো, মাইনাসে প্লাসে কাটা, 2 আর 2 কত হইলো? 4। প্লাসেরটার মান আমরা 4 জানছি, এবার মাইনাসেরটার মান বের করো। মাইনাসেরটার মান বের করতেছি সেম জিনিস, 2√3, কোন চিহ্ন? মাইনাস, এই জন্য ব্রেকেট আউট করলাম। 2 প্লাসের √3 কেন করছি? যে ডাইরেক্ট বুঝো সে তো জানোই এই মাইনাসের জন্য দুজনের চিহ্ন কী হয়ে যাবো? পাল্টাই যাবো। আর যার মাথায় এগুলো থাকে না, একটু বিভ্রান্তিতে বড়, সেরকম একটা ব্রেকেট অ্যাড করে নিও। আর এগুলো কীভাবে করবা? তোমাদের তো আর আলাদা করে পেজ দেয় না, তো পেন্সিল ইউজ করবা, প্রশ্নের মধ্যে যে একটু একটু জায়গা পাও ওইখানে এগুলো করতে হইব। তো এই কারণে প্র্যাকটিস বেশি করবা। প্র্যাকটিস করলে হইব কি, এই ছোটোখাটো জিনিসগুলো তুমি মাথায় ক্যালকুলেট করতে পারবা। এটা যখন তুমি বেশি বেশি প্র্যাকটিস করবা তখন এই গুণটা তোমার ভেতর অটোমেটিক এসে পড়বো। তো এখানে পাইলাম এটা মাইনাস জন্য তোনটা চিহ্ন পাল্টাই যাবো, সে ছিল প্লাসের মাইনাসের হইলো, প্লাসের ছিল মাইনাসের হয়ে গেল। তো এখন ঘটনা কী করতেছে? প্লাসে মাইনাসে কাটা, এটাও মাইনাসের এটাও মাইনাস, তাহলে মাইনাসের এই জিনিসটা আমরা পাইলাম। এখন কি করতে বলছে? এই দুটোর গুণ করতে বলছে না? প্লাসেরটার মান তুমি জানছো ভাইয়া 8, আর মাইনাসেরটার মান জানছো মাইনাসের 2√3। আগে চিহ্নের হিসাব করো, প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণে হইলো 8, সাথে আছে √3, মাইনাসের 8√3। ব্যাপার কি বুঝছি? সিম্পল না? তো দেখো এদিকে কোনটা, এটা হইতেছে তাইলে আমাদের কত নাম্বার? ক নাম্বার। ব্যাস আমরা তাহলে সিলেট 25 কিন্তু শেষ করে ফেলছি। এটাতে শুধু আমরা x-1/x এর মান বের করছি, এটাতে আমি মাইনাসেরটাও বের করে দিয়েছি, প্লাসেরটাও বের করে দিয়েছি। তো এর জটিল আর কি থাকতে পারে নাকি? ধরো এর থেকে প্লাসের মানটা দিতে পারে, তুমি মাইনাসেরটা বের করতে পারো, প্লাসেরটা বের করতে আর কি। তো এখানে আমি প্লাস মাইনাস দোনোটা একসাথে করাই দিছি। এরপর আমরা 3 নাম্বারটার দিকে তাকাই। এটাতে কি করছি? এতক্ষণ তো সব x এর মান দেওয়া ছিল, 1/x বের করতে হয়েছে, এর মান দেওয়া ছিল 1/a এর মান বের করতে হয়েছে। এইবার 1/a দিয়ে দিছে, তোমার তাহলে কার মান উদ্ধার করতে হইব? a এর মান। প্রক্রিয়া কিন্তু সেম, কিন্তু তুমি যদি না জানো তোমার কাছে তখনই বিষয়টা মনে হবে আসলে কি জানি দিয়ে দিছে, প্রশ্ন খুব তো জটিল হয়ে গেছে, এমন কি করতে পারি। তো এই জন্য আমরা আছি, আমরা তোমাদের বিস্তারিত বুঝাই দেবো, শুধু তোমার কাজ হইতেছে মনোযোগ দিয়ে ক্লাসগুলি দেখতে থাকো, ঠিক আছে? আর যদি গণিত একটা সাজানো গুছানো প্রিপারেশন চাও, আমাদের একটা কোর্স চালু আছে গণিতের একদম দুর্বল স্টুডেন্ট তাদের জন্য আছে, যারা খুব ভালো মানের ভালো কিছু করছো তাদের জন্য আছে। তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করতে পারো। কোর্সের মূল্য মাত্র 1000 টাকা। আজকে থেকে ভর্তি হইলে তুমি তোমার এসএসসি পরীক্ষার দিন পর্যন্ত আমাদের থেকে সার্ভিস পাইবা। হইলো? তাইলে এটার দিকে তাকাই। 1/a থেকে আমাদের প্রথমে কার মান বের করতে হইব? a এর মান। প্রক্রিয়া আগের মতোই। তো বোর্ডটা একটু ক্লিয়ার করি, তারপর আমরা এটার সমাধানটা করি। তো 3 নাম্বারের জন্য যে মানটা দেওয়া সেটা আমরা প্রথমে তুলে নিই। 1/a এর মান আমরা জানি, 1/a এর মান কত দিয়েছে তারা? 3 প্লাসের 2√2। একদম ফার্স্ট কাজ তোমার কি, তোমার প্রথম একদম সর্বপ্রথম কাজ হইতেছে চেক করা এই দুইটা থেকে বড় কে। যদি তুমি কনফিউজ থাকো, চিনতে না পারো, তুমি কি করবা? বর্গ। তো এটার বর্গ করো, এটার বর্গ বের হইব কত? 9। তুমি এটার বর্গ করো, এটার বর্গ যদি তুমি করো 2√2 হোল স্কোয়ার, 2 এর বর্গ হয়ে গেল 4, রুটের স্কোয়ারে কাটা 2, 4 দুগুণে হইল 8। কত পাইছি? 8। তাহলে বুঝাই গেল এটা বড় এটা ছোট, প্রক্রিয়া ঠিক আছে। আমরা তো ভাঙ্গানোর নিয়ম 1/a এ থাকলে 1/a কীভাবে বের করে এটা জানি, তো ওই নিয়মে আমরা এটা থেকে এর মানটাও বের করতে পারি। কীভাবে? জিনিসটার ব্যস্তকরণ করো, ব্যস্তকরণ করে গেলে 1 কে চলে গেল নিচে, নিচের অন্তর লিখি না, জাস্ট একটা a, এটার উল্টায় দাও, তাহলে 1 উপরে চলে গেল, নিচে এসে বললো এই যে এই জিনিসটা। তারপরের লাইন যা আছে তা উপরে লেখা দাও, শুধুমাত্র চিহ্নটা পাল্টাই দিয়া, নিচে যা আছে ঠিক তাই লিখো, উপরে যা লিখছো তার একবার কপি করে নিচে লেখা দাও। হইল? একবার a প্লাসের বি আর একবার a মাইনাসের বি। সূত্র কি? a স্কোয়ার মাইনাসের ভি স্কোয়ার, নিচে আছে 3 মাইনাসের 2√2। কত হইল? 9। এটা তোমরা জানছি মাত্র 8, লেখা দাও।
3 মাইনাসের 2√2, তারপরে 9 থেকে 8 চলে গেছে 1, নিচের এক তো লিখি না, তাহলে কত 3 মাইনাসের 2√2 কার মান? এর মান। তো আমরা এর মানও জানি, 1/a এর মানও জানি, আমাদের কাছে কার মান বের করতে বলছে? আমাদের কাছে বের করতে বলছে a মাইনাস 1/a, তো বিয়োগ করতে হবে, তাহলে a মাইনাস 1/a এর মান বের করি। এর মান যা আছে তোলো, 3 মাইনাসের 2√2, মাইনাস চিহ্ন আছে বসায় দাও, 1/a এর মান কত? 3 প্লাসের 2√2, 3 মাইনাসের 2√2, মাইনাস চিহ্ন ব্রেকেটটা তুলে দাও, তাহলে সবার চিহ্ন পাল্টায় যাব, মাইনাসের হইল, এটাও মাইনাসের হয়ে গেল, একটু কাটাকাটি করি, প্লাসে মাইনাসে কাটা, মাইনাসের 2টা √2, আবার এখানে মাইনাসের 2টা √2, তাহলে কয়টা হলো? মাইনাসের 4টা √2। কার সাথে অ্যান্সার মিলে? অ্যান্সার মিলে তাইলে আমাদের ক নম্বরের সাথে। বুঝছি তো, দিনাজপুর 22 কিন্তু কমপ্লিট। এবার যারা দুর্বল, তাদের কাছে এটা জটিল মনে হয়ে গেছে, তাদের জন্য আমার কাছে ট্রিক্স আছে, কোনো প্রবলেম নাই। কি বলছিলাম তোমাদের আমি? এই কোনো কিছুর দিকে তাকানোর প্রয়োজন নেই। আমি বলছিলাম যদি এই দুটার বর্গের বিয়োগফল, মানে দুটার বর্গ করছে, তারপর যদি পার্থক্য মাত্র 1 হয়, পার্থক্য কত হয়? 1 হয়। 1 হয়েছে না? 1 হইলে সিম্পল সূত্র, এইখানে যা আছে 1/a, তাহলে এটার উল্টানো মান কি? a না? a এর মান হইব 3 মাইনাসের 2√2। বুঝছি? ব্যাস, অঙ্ক ইজি হয়ে গেল। এরপর তো এইটুক তুমিও করতে পারবা নাকি? তো এই জিনিসটা অ্যাপ্লাই করো, যারা দুর্বল আছো তারাও এই টাইপের সমাধান দিতে পারবা, কোনো প্রবলেম নাই। তো হইল কিন্তু, এটা আমরা বুঝে ফেলছি, এই টাইপের এইগুলি আসে। এবার 4 নাম্বারে কী করছি একটু তাকাই, এক্সের মান দিয়ে দিছি, কিন্তু এখানে 1/x আর জানতে চাই না, তোমার কাছে কি জানতে চেয়েছে? 2/x এর মান জানতে চেয়েছে। কার মান জানতে চেয়েছে? 2/x এর মান। তাহলে এটা কিভাবে করা যেতে পারে? এই তো আমরা কনফিউজড হয়ে যেতে পারি, এরকম ছোটোখাটো জিনিস দেখলে আমরা কনফিউজড হইতে পারি যদি আমরা প্র্যাকটিস না দিয়ে যাই। তো প্র্যাকটিসের জন্য তো আসি, কোনো প্রবলেম নাই, সব দেখাই দিতেছি। জাস্ট তুমি এটা দেখার পরে, এই ক্লাসটা দেখার পর তোমার টেস্ট পেপারটা নিবা, বিগত সালের প্রশ্নগুলি দেখবা, খুঁজে এই টাইপের যত এমসিকিউ আছে বের করবা, করা শুরু করে দিবা, তারপরে দেখবা কি ম্যাজিকটা ঘটে। দেখা যাবে তুমি সবই পারতাছো, তোমার কাছে জিনিসটা একদম ইজি হয়ে গেছে। প্রথম হয়তো করতে গেলে একটা করতে হয়তো 5 মিনিট লাগতে পারে, কিন্তু একটা পর্যায়ে দেখা যাবে তুমি 30 সেকেন্ডের কম সময় এক একটা এমসিকিউর মান দেখেই বলে দিতে পারতেছো। মানে তুমি দেখতেছো, আরে এটার হিসাব, এটার অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার কত হবে, এত, মানে এত ইজি হয়ে যাবে ব্যাপারটা। জাস্ট প্র্যাকটিস। দেখতেছো অ্যান্সার বলে দিতেছি, ইজি লাগতেছে, কিন্তু খাতায় গেলে কঠিন লাগবে যদি তুমি প্র্যাকটিস না করে যাও। তাহলে প্র্যাকটিসই সব। গণিত যে প্র্যাকটিস করে সেই ভালো হয়, যে আরও বেশি করে আরও ভালো হয়। তো এবার আমরা 4 নম্বরের দিকে আগে, যেটা আসছিল আমাদের যশোর বোর্ড 23-এ। 4 নম্বরের এক্সের মানটা যেহেতু দেওয়া আছে, তো এক্সের মানটা আমরা প্রথমে তুলি। এক্সের মান কি দেওয়া আছে? এক্সের মান দেওয়া আছে √5 প্লাসের √3। আচ্ছা, এই দুটো থেকে বর্গকে দেখি তো চিনে দিতেছে, তাও আমি একটু বর্গ এটা দেখাই। এখানে যদি √5-এর আমি বর্গ করি, √5-এর বর্গ হইব 5, আর যদি আমরা √3-এর বর্গ করি তাহলে কত বের হইব? 3 বের হইব নাকি? দূরের তুমি যদি বিয়োগ করো, দূরের তুমি যদি কী করো বিয়োগ, তুমি কোনো দিনও 1 পাইবা না। কত পাইবা? 2। কত পাইছো? 2। তাহলে এইখানে কিন্তু আমাদের ওই শর্টকাট ফর্মুলা ইউজ হয় না। শর্টকাট ফর্মুলা কি হয় না? ইউজ হয় না, হয় না আবার হয়ও। এটার জন্য আরেকটা আমাদের শর্ট ফর্মুলা আছে। আগে আমি শর্ট বুঝাইতেছি না, আগে আমার কাজ হচ্ছে বেসিক বোঝানো, তারপরে বেসিকের পর আমি বুঝাইতেছি শর্টটা কীভাবে কাজ করে। তো জানলাম সে বড় সে ছোট। এখন কথা হইতেছে আমাদের কাছে তো বের করতে বলছে 2/x। আচ্ছা, এটা যে কথা, আমি যদি 2 × 1/x লিখে দিই, একই ঘটনা না? কোনো প্রবলেম কি আছে আমার একটু বলো তো? এটা যেই জিনিস, এটা কি আলাদা কিছু নাকি সেম জিনিসই? সেম জিনিস। তাইলে তুমি 2 এর চিন্তা একটু পরে করো না, তুমি 1/x এর আগে বের করো। 1/x এর মানটাকে বের করো, তারপর 2 এর তার সাথে গুণ দিয়ে দিও, কাজ শেষ। বুঝছি? তো এটা থেকে বের করো x এর মান। এবার আমি 1/x এর মানটা তাহলে বের করি। 1/x এর মান এই যে উল্টাই দিলাম, তাহলে এটাও কি হয়ে গেল? উল্টাই গেল। 1 উপরে এসে পড়লো, √5 প্লাসের √3 হয়ে গেল। এটার সমাধান কিভাবে করব? আগে যে পদ্ধতি করছো সেম ওই পদ্ধতি, অন্য কোনো পদ্ধতি নাই, সেম পদ্ধতি। এইখানে যা ছিল ওইটাই, শুধু চিহ্নটা পাল্টায় এই যে মাইনাস দিয়ে লিখে দিলাম। নিচে প্রথমে যা আছে তা তুললাম, তারপর উপরেরটা হুবহু কপি করে দিলাম। বুঝছি না? তারপরে উপরে কি আছে? √5 মাইনাসের √3। সূত্র করি, a² - b² এই যে স্কোয়ার মাইনাসের v², √5 মাইনাসের √3, রুটের স্কোয়ারে কাটা 5, রুটের স্কোয়ারে কাটা 3। এখানে তো আর 1 হইব না, তাহলে আমরা মানটা লিখে দিই। মানটা হইতেছে 1/x। 1/x এর মান পাইলাম আমরা 5 থেকে 3 চলে গেছে 2, উপরে √5 √3। তুমি এখন 1/x এর মান জানো, 1/x এর মানটা নিচে বসায় দাও তো। 1/x এর মান হইতেছে √5 মাইনাসের √3, নিচে কি আছে? একটা 2 আছে। তোমার উপরেও তো একটা 2 আছে, এই যে 2। তো এটার কেটে দাও না, তাইলে কত পেয়েছো? √5 মাইনাসের √3। তাইলে
2/x-এর মান কত? √5 - √3। হয়েছে না সিম্পল? দেখতে জটিল দেখা যেতেছিল কিন্তু আসলে ইজি জিনিসই। এবার দুটার যোগ করতে বলছে না বিয়োগ করতে? আচ্ছা কিছুই বলে নাই, জাস্ট কি করছে তার মান জানতে চেয়েছে, তাহলে তুমি তার মান তো জানোই। এবার এই প্রশ্নে আমরা একটু এক্সটেন্ডেড করি, একটু বড় করে দিই। কী করতে পারি? ধরো আমি জানতে চাইলাম x প্লাসের 2/x সমান কত? তুমি কি বের করতে পারো? অবশ্যই পারো। x-এর মান কত? √5 প্লাসের √3, আর এটার মান কত? এই যেটা √5 - √3, এটা আর এটা কাটা কত? 2√5, বুঝছি না? আচ্ছা আগে এটার অ্যান্সারটা লিখে এখানে, এটার অ্যান্সার হইতেছে √5 - √3 কত কত কত? এই যে খ নাম্বার, বুঝছি। আর যদি এরকম কিছু অ্যান্সার এটা বের হইতো, যদি বিয়োগ করতে বলতো আমরা বিয়োগও তো করতে পারি, তো ওইভাবে করে দিতাম। এবার বলছিলাম একটু শর্টকাট শেখামো, তো শর্টকাট ফর্মুলা একটু শেখা নাও। যদি এইরকম মানগুলির বর্গের বিয়োগফল 1 না হয়, বর্গের বিয়োগফল কি না হয়? 1 না হয়, তুমি 1/x-এর মান কীভাবে বের করবা? তুমি একটা দাগ দিবা প্রথমে, এই দুটার বিয়োগফল যত পাইছো, এই দুটার বিয়োগফল তো আর 1 পাও নাই, কত পাইছো? 2 বা অন্যান্য কিছু বা অন্য বড় কিছু পাইতে পারো। যেই জিনিসটা পাইবে বিয়োগফল ওইটার সবার প্রথমে নিচে লিখবা। এটা কিন্তু আমি শর্টকাট ফর্ম শিখাইতেছি। যদি এই দুইটার বর্গের বিয়োগফলের মান 1 না হয়ে অন্য কিছু একটা হয়, তুমি দাগ দেয় ওই জিনিসটা নিচে আগে লিখবা। x থেকে কি 1/x বের করতে বলছে না? এইখানে যেই মান আছে ওই মানটাই লিখবা। শুধুমাত্র ভাইয়া তুমি চিহ্নটা কী করে দিবা? পাল্টাই দিবা। ব্যাস, তুমি একটা শর্টকাট ট্রিক শিখা ফেলছো। এটা আমাদের একটা শর্টকাট ট্রিক্স। ঠিক আছে, তাইলে এবার কাজ হইতেছে পুরোপুরি তোমার। কি করবা? জানা আছে, টেস্ট পেপার নাও, গাইড নাও, এমসিকিউ খোঁজো, সমাধান করো। না পারলে আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দিতেছি, ওইখানে তুমি তোমার প্রশ্নের ছবিটা তুইলা সুন্দরভাবে পাঠায় দাও। হয়তো 1-2 দিন টাইম লাগতে পারে, যদি পারি সাথে সাথে অ্যান্সার দিয়ে দেবো, কিন্তু হয়তো ব্যস্ততার জন্য পারবো না। যখনই আমি পারি আমি অ্যান্সার দিয়ে রাখবো, কোনো প্রবলেম নাই। আমার গ্রুপের লিঙ্কটা দিয়ে রাখতেছি। যদি প্রবলেমে পড়ো, প্রবলেম পড়ার কথা নেই ইনশাল্লাহ, যদি যেভাবে বুঝাইছি যদি বুঝা থাকে ইনশাল্লাহ কোনো প্রবলেম হইব না। তাও যদি হয়ে যায় জটিল বেশি যদি আইসে পড়ে, ছবিটা পাঠাও, সমাধান আমি ইনশাল্লাহ দিয়ে দেবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সামনে আমরা এইরকম আরেকটা বিস্তারিত কোনো একটা টাইপ নিয়ে আসবো, যেটা শেখানোর পরে বাকি সবগুলি এমসিকিউ তুমি করতে পারবা। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই।